বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও ওই ঠান্ডায় প্রচুর ভালো আছি। প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তোমাদের কার দিকে কেমন ঠান্ডা পড়েছে? তো আজকে ব্লগটা কন্টিনিউ করবে। বেরো, একটু হাই করে দাও সবাইকে। হাই করো। ও এইসব ঘুম থেকে উঠেছে, সেই জন্য কথা বলবে না। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে আমি চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। এত ঠান্ডা পড়েছে, একটু চা না খেলে তো একদম শরীরটা একদম যেন ম্যাচ ম্যাচ করে। আমার মেয়েও এসেছে, আমি খাচ্ছিলাম, ও বাইরে খাচ্ছিল, দিয়ে সেও এসেছে, সেও বিস্কুট চা খাবে। সকাল সকাল বিস্কুট খাচ্ছ? কিসের সাথে? চায়ের সাথে? চা তোমার খেতে ভালো লাগে? তুমি কবার চা খাও দিনে? হ্যাঁ, দিনে কবার চা খাও? অন্বেষা, অন্বেষা, বলছি তোমাকে কোন চা খেতে ভালো লাগে, দুধ চা না লিকার চা? হ্যাঁ, দুধ চা। না, দুধ না? তুমি তুমি তো দুধ চা খাচ্ছ। হ্যাঁ, আচ্ছা হাই বলে দাও, সবাইকে হাই করে দাও। হাই হাই, বলো সবাই কেমন আছো? বলো সবাই। আচ্ছা ঠিক আছে, চলো আবার পরে। চা খাওয়া ব্রেকফাস্ট করা দুটোই হয়ে গেছে। এখন আমার একটা বেটুকে নিয়ে যাবে। আজকে ও স্কুলে যাবে, হচ্ছে পরীক্ষা দিতে একটা। তো তার জন্যই তার পিসেমশাইয়ের সঙ্গে যাবে। তো এই জন্য রেডি হচ্ছে দুইজন। এনাকে তো সব কিছু রেডি করে এনে দিলে তবে সে তাড়াতাড়ি রেডি হবে। যাই হোক, সে দুজনেরই একই হাল। সকাল সকাল তারা চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে। যে হোস্টেলে ছিল আর কি বেটু, সেই হোস্টেলে তার 8 পর্যন্ত ছিল, সেই জন্য ওকে স্কুলটা চেঞ্জ করতে হবে। সেই জন্য কয়েকটা হোস্টেলের ও হোস্টেল থেকেই পড়াশোনা করে, আর ও বাড়িতে থাকতে চায়নি। তো সেই জন্য কয়েকটা হোস্টেলের ফর্ম তোলা হয়েছে, সেগুলো এখন উম, এই সময়টায় এক্সাম হয় আর কি তাদের। তো আজকে একটা জায়গার এক্সাম আছে, সেখানেই যাবে। তো তারা চান টান করে গরম ভাত খেয়ে নিয়েছে, কারণ পরীক্ষা শেষ হবে তোমার 1:30-2টার সময়। সেই জন্য ভাত টাত করে খেয়ে চান টান করে গেছে। এবার আমাদের রান্না করার পালা। আমাদের দুপুরে রান্না বসে যাবে। ভাত বসে গেছে অলরেডি। এখন এই যে সবজি কাটা হচ্ছে। আজকে হবে কুমড়ো, বাঁধাকপি, আলু, মাছের মাথা দিয়ে ঘন্ট হবে আর কি। সেই জন্য কুমড়োটা খুব মিষ্টি ছিল আজকে, মানে দেখেই মনে হচ্ছে পুরো লাল। আর কিছু কুমড়ো থাকে সেই ভস ভস টাইপের, মানে বালি বালি টাইপের, সেগুলো অতটা টেস্ট লাগেনি। আর যেগুলো কচকচি কাটা মানে ইয়ে হয়, সেটা টেস্ট লাগে। তো আজকের কুমড়োটা বেশ ভালো পাওয়া গেছিলো, সেই জন্য কুমড়োর তরকারিটা ভালো হয়েছে। দেখেই মনে হচ্ছে মিষ্টি ছিল কুমড়োটা। তো আমি সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, সবজি কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, ও সরি, আর একটু বেগুনও মেশানো হয়েছিল। সবকিছু দিয়ে একটু ঘন্ট হবে। আর এই যে চিকেন আর মাছের জন্য আদা রসুন বাটা হয়ে গেছে। তো কুমড়োটা বসিয়ে দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছ কুমড়োর ঘেরটা কত সুন্দর, মানে কুমড়োগুলো পুরো ঘেটে গেছে। আর পুঁই ডাঁটাটাও ছিল, মানে একদম ডাসা ছিল পুঁই ডাঁটাটাও। মোটা পুঁই ডাঁটা বইতালে মাছলে ভালো লাগে। তো কুমড়োর ঘেরটা হয়ে গেছে। এরপরে পাশে চাটনি বসিয়ে দেওয়া হয়েছিল। তো টমেটোর চাটনি আর মাছ আনা হয়েছিল। মাছটা ভালো করে ধুতে হবে, তো আমি ধুতে গিয়েছিলাম, আমার মা গেছিল, আর এপাশে মেয়ে। কতজন মিলে যেন মাছটা ধোয়া হচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছিল। আর দেখছি এপাশে মাছটা ভাজাতেও দেওয়া হয়ে গেছে। তো কালকেরও কিছু মাছ ছিল, আর আজকেও অনেক মাছ নিয়ে চলে এসছে। তো যাই হোক, সবগুলো আজকে রান্না হবে না, কারণ আজকে আবার চিকেনও আছে। আর বাচ্চারা কেউ মাছ খেতে চায় না, মানে আমার মেয়ে শুধু মাছ খায়, আর বাকিরা মাছ অতটা পছন্দ করে না, তারা মাংসটাই পছন্দ করে। তো মাংসটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কত সুন্দর লাল হয়েছে। আর আজকে যেহেতু আলু দিয়ে ঝোল হবে, সেই জন্য টমেটো কিছু মেশানো হয়েছিল। তো ক্যামেরাটা আমার মা করে দিচ্ছে। যাই হোক, মা আগে ক্যামেরায় ছবি। আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে মাথায় শ্যাম্পু করলাম, অনেকদিন শ্যাম্পু করা হয়নি, প্রচুর ঠান্ডা।
তো যাই হোক, এখন বাজে তোমার 12:30। তো এখন চান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দুপুরবেলা কী কী রান্না হয়েছিল তো দেখিয়েছিলাম, কুমড়োর ঘন্ট, মাংস আর মাছের ঝোল, চাটনি। আর তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম একটু, দিয়ে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর রাত্রেবেলা একদম একটু শ্যুট করেছিলাম। তো রাত্রে হয়েছিল রুটি, ভাতও হয়েছিল আবার রুটিও হয়েছিল। অনেকে রুটি খায়, অনেকে ভাত খায়। তো সেই জন্য দেখছি রুটিও হয়েছিল। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করবে। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উম, আর হবে আজকে রুটির সাথে হবে আজকে পনির আছে, আর আলু। আর পনিরে হচ্ছে তোমার পেঁয়াজটা মানে একটু মোটা মোটা করে কাটলে একটু ভালো লাগে। তো এই দেখো পোস্ত বাটাও রেডি। আর পনিরটা পুরোটা কাটা হয়নি, কাটছে। আর তাহলে আজকে হবে আলু পোস্ত পনির দিয়ে। আর একটু চিকেন আছে, মানে দুপুরের একটু চিকেন রাখা হয়েছিল। তো ছিবড়ে টাইপের, ছিবড়েগুলো দিয়ে সেগুলো দিয়ে একটু স্ন্যাক্স হবে। তো এই দেখো পনির কড়াই বসে পড়েছে। পনিরগুলো হালকা করে ভেজে নিই, তারপর এর মশলাটা দেখাচ্ছি। পোস্তর দাম যা বেড়ে গেছে সেজন্য পোস্ত অল্প করেই মেশানো হবে। এর সাথে বাদাম, কাজু বাদাম, এমনি বাদাম, পেঁয়াজ বেশি করে বেটে তারপর পোস্ত আলুর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি। লাল লাল করে একটু ভাজতে হবে। প্রথমে দিয়েছিলাম তেল, পাঁচফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। পাঁচফোড়ন নাকি পোস্ততে দিলে তাহলে গন্ধটা ভালো হয়। যেটাতে পোস্ত মেশানো হবে সেটাতে পাঁচফোড়ন ফোড়ন দিলে সেন্টটা ভালো আসছে তরকারির। তো দেখতে পাচ্ছ, আর কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছিল, গুঁড়ো লঙ্কা অতটা করা হয়নি। তো পোস্তটা রেডি হয়ে গেছে, একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে দিতে হবে। তারপর আছে স্ন্যাক্স। তো ওই জন্য ঝটপট করে এদিকে রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট হলে ওপাশে রান্নাটা হবে। আর ডাল করতে হবে। ভাত যেহেতু খাবে, সেই সবজি দিয়ে শুধু তো খেতে পারবে না ডাল না হলে, সেই জন্য একটু ডালও বসিয়ে দেওয়া হবে। তো পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে একটু পোস্ত ভেজে মানে যে বাটার জলটা ছিল সেটা তার মধ্যে মিশিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পোস্তটা কত সুন্দর রান্না হয়ে গেছে। আর ডাল বসিয়ে দেওয়া হয়েছিল, এবার সে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে। যাই হোক, ডালটা কত সুন্দর বলকে গেছে দেখতে পাচ্ছ। আর কাঠের উনুনের রান্না সব থেকে টেস্ট হয়, আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। তারপরে এখন পাকোড়া ভাজার টাইম এসে গেছে। তো এই যে ফ্রেশ চিকেন আর ধনেপাতা, আদা রসুন বাটা নিয়ে প্রথমে একটু তেল দিয়ে হলুদ লঙ্কা জিরে এগুলো দিয়ে প্রথমে একটু মাখিয়ে আধা ১ ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। তারপর এর মধ্যে বেসন আর কুচি করে এই যে কি বলে পেঁয়াজ আর হচ্ছে চালের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দিয়ে এপাশে একটা ডিম ফাটিয়ে দেওয়া হয়েছিল যাতে এটা মানে পকোড়াতে একটা ডিম দিলে এটাকে খেতে খুব ভালো হয়। অনেকে মশলা পিঠা বানালেও ডিম দেয়। সেখানে মানে পিঠেগুলো নাকি খুব সুন্দর ফোলে আর খুব সুন্দর হয়। তো চাল বাটা হয়ে গেছিল, তো সেটাতে একটু মিশিয়ে দেওয়া হয়েছিল। এটা শুকনো চাল গুঁড়ো হলেও হতো। তো এই পাশে দেখতে পাচ্ছ আমি পকোড়া ভাজতে বসে পড়েছি। পকোড়াগুলো খেতে খুব সুন্দর হয়েছিল। আর আজকে বড় বড় সাইজের পকোড়া বানানো হয়েছিল। আগের দিন একটু ছোট সাইজের হয়েছিল, কিন্তু আজকে বড় বড় চিকেন কাটিয়ে রাখা হয়েছিল। বড় বড় সাইজেরই চিকেনগুলো হয়েছিল, চিকেন পকোড়াগুলো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, পুরো ক্রিস্পি টাইপের ছিল, আর দারুণ ছিল। ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল, আর হালকা আঁচে যেহেতু ভাজা হয়েছিল এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমার মেয়ের একটু লুকটা দেখে দিই। হবে 15টা, এবারে 15টা হয়নি। যেগুলো কড়া থেকে উঠছে সেগুলো আর থালে থাকছে না। সবাই চারপাশে বসেছে, সবাই একটা একটা করে খাচ্ছে। সবার ভাগে ৫টা ৬টা এরকম করে হয়েছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হালকা আঁচে ধীরে ধীরে ভাজছে। তো খুব সুন্দর হয়েছিল পকোড়াগুলো, মানে দুর্দান্ত ছিল। আর একবারে কতগুলো বসেছে, ১০টা ১২টা করে একবারে ভাজা হচ্ছে, তবু থালে থাকছে না। জনসংখ্যা বেশি আর কি। তো আমরা ঝটপট করে খেয়ে নিয়ে আবার আছে রুটি খাওয়ার পালি। এটা আগে বানালেই ভালো হতো, তো সবাই ছিল না বাড়িতে কিছু। আমার মেয়ে একটু পকোড়া তারপর মোমো এইসব খেতে একটু বেশি পছন্দ করে। তো তাকেই ফার্স্টে দেওয়া হয়েছে, সে সস জোগাড় করে ফেলেছে। দিয়ে সে সস বলতে পারেন, সে চাটিন দিয়ে সে পকোড়া খাবে। তো যাই হোক, আমরা সবাই মিলে খেয়ে নিই।
যারা, যারা আমার ভিডিও দেখো তাদেরকে মন থেকে বলছি অসংখ্য, অসংখ্য তাদেরকে ধন্যবাদ। অফুরন্ত ভালোবাসা। আপনারা সবাই এভাবেই পাশে থাকবেন। তাহলে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি করে গ্রো করতে পারবো। আর আজকের মতন ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। বাই, বাই।